বর্তমান সময়ে কৃষক বন্ধু বা অন্যান্য বিভিন্ন জমি জায়গার কাজের জন্যই আপনার কিন্তু জমির যে রেকর্ড রয়েছে অর্থাৎ পর্চা, সেই পর্চাটা কিন্তু খুবই কাজের। এই কাজের জন্য আপনার পর্চা যে কোনো সময় অফিস থেকে গিয়ে আপনাকে পয়সা দিয়ে ডাউনলোড করতে হতো, কিন্তু বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে এটা সম্পূর্ণ এখন ফ্রি করে দেওয়া হয়েছে। আপনি কিভাবে খুব সহজে এই পর্চা ডাউনলোড করবেন তা দেখাবো আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে খুব সহজে আপনি পর্চা ডাউনলোড করবেন মোবাইল বা কম্পিউটার থেকে। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এখানে আসার পরে আপনি টাইপ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পাচ্ছেন বাংলার ভূমির অফিসিয়াল যে ওয়েবসাইট, তার লিঙ্ক চলে এসেছে। এখানে ক্লিক করে দেবেন। বাংলার ভূমি .gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসলে এখানে নোটিফিকেশান আসতে পারে কিছু, জাস্ট ক্লোজ করে দেবেন। এবার এখানে আসার পরে এই পেজটি থেকে আপনি দেখতে পাচ্ছেন ওপরের দিকে সিটিজেন সার্ভিস নামের একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন এবং এখানে আসার পরে সার্ভিস ডেলিভারি নামের এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পেজ আবার খুলে গেল। এখান থেকে আপনি আর রিকোয়েস্ট অর্থাৎ আপনার রেকর্ড এবং খতিয়ানের রিকোয়েস্ট এখান থেকে দিতে পারেন এবং এইখান থেকে অনলাইন আপনি ডাউনলোড করতে পারবেন। এবং আপনি প্লট ইনফরমেশান চাইলে প্লটের ইনফরমেশানের জন্য এখানে ক্লিক করবেন। প্লটিংয়ে যদি ম্যাপ চান সেক্ষেত্রে 3 নম্বরের এই বক্সের উপরে ক্লিক করবেন। মৌজার যদি ম্যাপ চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলসগুলি পাবেন। তো আমাদের যে মেন বিষয় আজকে হচ্ছে আর রিকোয়েস্ট অর্থাৎ রেকর্ডের যে আমরা কপিটা তুলব, সেই কপিটা এখান থেকে ফ্রিতে কিভাবে তোলা যায়। এর জন্য আমরা এখানে রিকোয়েস্টের ঘরে ক্লিক করব। রিকোয়েস্টের ঘরে ক্লিক করলেই আর রিকোয়েস্টের ঘরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে বলছে। এই ক্ষেত্রে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন, ইউটিউবে সার্চ দেবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলেও আপনি সার্চ করলে পেয়ে যেতে পারেন যে এই লগ ইন আইডি কীভাবে তৈরি করবেন। তো আমাদের এই ভিডিওটি সর্বপ্রথম শেষ পর্যন্ত দেখে নিন এবং দেখার পরে কীভাবে লগ ইন আইডি করতে হয় এই বিষয়টি দেখে নেবেন। তো আপনি লগ ইন আইডিতে এখানে ক্লিক করে আপনার এই যে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনার লগ ইন হয়ে গেলে আবারও নতুনভাবে আপনি এখান থেকে সিটিজেন সার্ভিসে চলে আসবেন। আপনার আইডি যদি লগ ইন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার ওপরে এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এখানে চলে আসতে হবে। সিটিজেন সার্ভিসের ওপরে ক্লিক করবেন এবং আর রিকোয়েস্টের ঘরে ক্লিক করবেন। আর রিকোয়েস্টের ঘরে ক্লিক করার পরে ক্লিক করলেই আপনার সামনে এরকম ডিসক্লেমার আসতে পারে, সেক্ষেত্রে আপনি এটাকে এক্সিট করে দেবেন। এক্সিট করার পরে আপনার সামনে এইরকম একটি ফর্ম আসবে। এই ফর্মটি আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এখানে কি রয়েছে, সর্বপ্রথম রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা আপনাকে এখানে লিখতে হবে অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার ব্লক, কোন ব্লকের আপনি, সেই ব্লকের আপনার ডিটেলসটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে মৌজা, আপনি আপনার কাঙ্ক্ষিত যে মৌজা করছেন, ডাউনলোড করবেন ম্যাপটি, সেই মৌজার এখানে নামটা দেবেন। আপনি মৌজার নাম দিয়ে দিলেন। এরপরে আপনার খতিয়ান নাম্বার, যে আপনি জমির রেকর্ড থেকে বা দলিল থেকে আপনি খতিয়ান নাম্বার যেটা পেয়েছেন সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন। এরপরে হচ্ছে যার নামে জমিটা রয়েছে বর্তমানে তার নাম এবং তার লাস্ট নাম। এক্ষেত্রে মনে রাখবেন কারো যদি 3টে পার্টে নাম হয়, প্রথম 2টো পার্ট দেবেন ফার্স্টের ঘরে এবং সেকেন্ড ঘরে দেবেন লাস্ট নাম। এরপরে দেবেন ফাদার্স নেম অর্থাৎ গার্জেন যিনি আছেন গার্জেন নাম, যদি আপনার কারো হাজব্যান্ড থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড নাম, বা আদার্স থাকলে আদার্স এখানে ক্লিক করতে পারেন। এরপরে নিচে রয়েছে অ্যাড্রেস। এই অ্যাড্রেস বারে প্রথমের ঘরে দেবেন ভিলেজ, সেকেন্ড ঘরে দেবেন আপনার যে থানা, থার্ড ঘরে দেবেন ডিস্ট্রিক্ট। এইরকম খুব সহজে হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্যাপচা কোড রয়েছে, আপনি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা অবশ্যই মনে রাখবেন প্রতিটি ক্যাপিটাল লেটারে রয়েছে, সেই ক্যাপিটাল লেটারই আপনাকে দিতে হবে। এরপরে সাবমিটের ঘরে ক্লিক করবেন। সাবমিটের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার আইডিটি, যেটা এতক্ষণ ফর্মটি ফিল আপ করলেন, সেটা রিকোয়েস্ট সাকসেস হয়ে যাবে এবং আপনার সামনে এইরকম একটি আর নাম্বার দিয়ে একটি অ্যাপ্লিকেশান নাম্বার আসবে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন, চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা আপনি নোট করে রাখতে পারেন। এরপরে ওকে করে দেবেন। এবার ডাউনলোড করার জন্য আবারও সিটিজেন সার্ভিসের ঘরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশানটা GRN সার্চ, এই ঘরে ক্লিক করবেন। GRN সার্চের ঘরে ক্লিক করলে আবারও কয়েক সেকেন্ড সময় নিতে পারে আপনার, দিয়ে এইরকম একটি পেজ ওপেন হবে। এইরকম একটি পেজ ওপেন হলে এখানে রিকোয়েস্ট টাইপের এখানেও একটি ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে। রিকোয়েস্ট টাইপে দেবেন আর IP ম্যাপ এবং GRN নাম্বার
আপনার মোবাইলে দেখবেন একটি জিআরএন নাম্বার আসবে, সেটা 1 দিন বা 2 দিন পর্যন্ত সময় নিয়ে নেয় অনেক ক্ষেত্রে। তাই আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারই কিন্তু আপনার জিআরএন নাম্বারটা আসবে। ওই জিআরএন নাম্বারটা এখানে বসাবেন। এরপর অ্যাপ্লিকেশান নাম্বার, যে নাম্বারটা এখনই আমরা পেলাম আর দিয়ে, সেই অ্যাপ্লিকেশান নাম্বার বসাবেন। এন্টার ক্যাপচার কোড, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপিটাল লেটারে, এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। এরপরে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডান দিকে এখানে আপনার ডিটেলসটা সম্পূর্ণ ফ্যাশ হয়ে এখানে শো হবে এবং নিচে ডাউনলোড বাটন পেয়ে যাবেন, এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরাও এখনই আপনার অ্যাপ্লিকেশানটি করলাম, তাই এখন সরাসরি দেখা যাবে না যে কীভাবে ডাউনলোড করছি, আপনিও খুব সহজে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখালাম কীভাবে খুব সহজে বর্তমানে ফ্রিতে রেকর্ডিং আপনার যেটা আছে প্লটের, সেই রেকর্ড আপনি ডাউনলোড করবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও আগামীতে এমন ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।